আজকে থেকে অর্ধশত বৎসর আগে আমি যখন বিলাতের মাটিতে পা দিই, তখন যে টেলিভিশনটাতে আমি নিউজ দেখেছিলাম সেটা ছিল একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন। তখন কোনো কালার টেলিভিশনও ছিল না। 1973 কথা আমি বলতেছি। আজকে দেখেন যুগ পাল্টে গেছে এবং এই যে আমাদের যে কমিউনিটিও পাল্টাচ্ছে, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে LB24। আমরা 17 বা 18 বছর আগে বাঙালি কমিউনিটিতে এই যে অনলাইন টেলিভিশন, এই কনসেপ্টটা কিন্তু খুব একটা ভালো করে মানুষ নেয় নাই। আমাদের কমিউনিটি মনে করেছিল যে না, ডিজিটাল টিভি বা অনলাইন টেলিভিশন এইগুলি আমাদের কমিউনিটির জন্য, কমিউনিটির কাপ অফ টি না। কিন্তু আজকে 18 বছর ধরে এই যে LB24 আমাদের কমিউনিটিকে যে সার্ভিস দিয়ে যাচ্ছেন, আমি তো বলবো যে ওনারা শুধু আমাদের কমিউনিটিকে কানেকশন করেন নাই, সমস্ত কান্ট্রি, সমস্ত কন্টিনেন্ট সবগুলাকে কিন্তু ওনারা আজকে একটা আওতার মধ্যে নিয়ে আসছেন এবং এই যে ডিজিটালাইজ জগতের মধ্যে একটা রিভলিউশন স্থাপন করেছেন, এটা প্রথম করলেন কিন্তু এই ইউসুফ ভাই LB24-এর মাধ্যমে। এবং যদিও নামে এটা বলতেছে LB মানে লন্ডন বাংলা এবং 24 মানে 24 আওয়ার্স, কিন্তু এছাড়াও কিন্তু ওনারা ইংরেজিতেও কিন্তু সংবাদ কিন্তু করেন, এই প্রেরণ করেন। তাছাড়া আপনি দেখেন অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমাজের কথা বলেন, নিউজের কথা বলেন, সাংস্কৃতিকের কথা বলেন, সব কিছুকে কিন্তু ওনারা কাভার করতেছেন। ওনাদের কোনো ফ্রন্টিয়ার নাই, ওনাদের কিন্তু কোনো বাউন্ডারি নাই এবং এত সুন্দরভাবে এই LB24 আমাদের কমিউনিটিকে ওনাদের যে এই সার্ভিসটা দিয়ে যাচ্ছেন, আমি তো ধন্য মনে করি। কারণ ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম ডে ওয়ান, এই LB24 যখন মন্টিফিরি সেন্টারে ছিল তখন থেকে শুরু করে ওনারা যখন সাটন স্ট্রিটে স্থানান্তরিত হন, তখন এরপরে আবার এই ব্রমলিবাই বিজনেস সেন্টারে যখন আসেন, তখন থেকেও শুরু করে আজকে এই ডেবন্স রোডে অত্যাধুনিক এই অফিসে, এই স্টুডিওতে বসে যে কথা বলতে পারতেছি, আমি মনে করি এটা শুধু LB24-এর অর্জন না, আমাদের কমিউনিটির অর্জন, আমার অর্জন, আমার দেশের অর্জন। পৃথিবীটা ছোটো হয়ে আসছে আজকের এই সায়েন্টিফিক দিনে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছুকে সহজ করে দিচ্ছে। সেই জমানায় আমার বাংলাদেশি একজন তরুণ যুবক শাহ ইউসুফ ভাই যখন নাকি অনলাইন টেলিভিশন করেছে আজকে থেকে 17 বছর আগে, আমি গতকালকে ওনাদের সঙ্গে ছিলাম, আজকেও আছি, আগামীকালকেও থাকবো, অ্যান্ড আই উইশ দেম অল দ্য বেস্ট।